মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের সামনেই রয়েছে সেমিফাইনাল এবং সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। এবং এবারে বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল অস্ট্রেলিয়া বলার অপেক্ষা রাখে না এবং ভারতের বিরুদ্ধে তারা কিন্তু মাঠে নামতে চলেছে। এবং তার আগে অস্ট্রেলিয়া শিবির যে ধাক্কাটা খেয়েছিল দলের অধিনায়ক এবং দলের মূল স্তম্ভ অ্যালিসা হেলির চোট, এবং সেই অ্যালিসা হেলির চোট কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি এবং যার ফলে এখন কিন্তু আশঙ্কা রয়েছে অজি শিবির যে অ্যালিসা হেলি ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল মাঠে নামতে পারবে কিনা। কারণ এবারে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এই অ্যালিসা হেলি এবং পরপর দুটো সেঞ্চুরি করেছে এবারে বিশ্বকাপে। এবং ভারতের বিরুদ্ধে বিশেষ করে ভারত যেখানে 331 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল অস্ট্রেলিয়ার সামনে এবং সেই ম্যাচ কিন্তু জিতে যায় এই অস্ট্রেলিয়া, যার ফলে কিন্তু দাপট কিন্তু দেখিয়েছিলেন এই অ্যালিসা হেলি এবং নিজের 107 বলে 112 বলে 147 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং তার ইনিংসে ভর করে কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে এবারে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। ফলে অ্যালিসা হেলির চোট কিন্তু ফ্যাক্টর হয়ে উঠতে পারে এবং অস্ট্রেলিয়া শিবির পুরোপুরি চাইছে হিলিকে মাঠে নামানোর জন্য। তখন তিনি চোট পাওয়ার পরের দুটো ম্যাচে কিন্তু নামানোর ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর যে চোটটা পান সেই চোটের পরে কিন্তু কোনো ম্যাচে তাকে কিন্তু নামানো হয়নি এবং যার ফলে যেটা মনে করা হচ্ছে যে অ্যালিসা হেলিকে আরও কিছুটা বিশ্রাম দিয়ে ভারতের বিরুদ্ধে সেই ফাইনালে তাকে নামানোর জন্য, এবং যার কিন্তু কোনো রকম চেষ্টা কিন্তু কৌশল করছে না। এবং ফলে অ্যালিসা হেলির নাম থাকা কিন্তু ভারতের জন্য অনেকটা স্বস্তি, কিন্তু অ্যালিসা হেলিকে মাঠে নামতে পারবে। যদি আমরা বলি ঘরের মাঠে বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল সেটা কিন্তু হাই ভোল্টেজ খেলা হয়েছিল এবং যেখানে ভারত কিন্তু 330 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল অস্ট্রেলিয়ার সামনে। যদিও হিলির দাপটে কিন্তু ম্যাচ কিন্তু জিতে নেয় অস্ট্রেলিয়া, কিন্তু সেমিফাইনালে ভারত কি পারবে ঘুরে দাঁড়াতে? কারণ যে অস্ট্রেলিয়ার সঙ্গে হারের পর কিছুটা কোনটার সঙ্গে পড়ে সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে দেখা যাক কী হয়। কিন্তু অ্যালিসা হেলির মাঠে থাকা বা না থাকা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কী হয় সেদিকে আমাদের নজর থাকবে।